আপনারা কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে হিমালয়ের তুষার ঢাকা চূড়া নিজেকে প্রতিফলিত করে এক গাঢ় সবুজ পান্নার মতো ঝলমলে সরোবরের জলে, যেখানে নাকি আজও দেবতারা আসেন স্নান করতে? চারপাশে ঘন রডোডেনড্রনের বন, আকাশ ছোঁয়া হিমালয় পর্বত শ্রেণী, আর মাঝখানে শান্ত এই হ্রদ। মনে করা হয় এই হ্রদের জল খেয়েই চার পাণ্ডব অসুস্থ হয়ে পড়েন এবং এই স্থানেই ধর্মরাজ যুধিষ্ঠির যক্ষের প্রশ্নের উত্তর দিয়ে তার ভাইদের সুস্থ করে তোলেন। আজকে ওয়ান্ডারার সোম চ্যানেলের গন্তব্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2438 মিটার উচ্চতায় অবস্থিত সেই ছোট্ট সরোবর, যেটি দেউড়িয়া তাল নামে পরিচিত। কিছুক্ষণ আগেই উখিমঠ ভারত সেবাশ্রম আশ্রম থেকে বেরিয়ে পড়লাম প্রায় 8 কিলোমিটার দূরের শাড়িগ্রামের উদ্দেশ্যে। এই শাড়িগ্রাম থেকেই শুরু হবে দেউড়িয়া তালের ট্রেক। মোটামুটি ঘন্টা তিনেকের পাথুরে চড়াই রাস্তায় হাইক করে সহজেই পৌঁছে যাওয়া যায় এই তালে। ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শাড়িগ্রাম, ছোট্ট পাহাড়ি গ্রাম। আর এই হচ্ছে দেউড়িয়া তাল যাওয়ার গেট। একটু এগিয়ে যেতেই চোখে পড়বে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রি ফি লেখা এই বোর্ড। ফিজটা উপরে তালের কাছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি ঘর আছে, সেখানে দিতে হবে। তুঙ্গনাথ চন্দ্রশিলা যাওয়ার জন্য আর আলাদা করে ফিজ দিতে হবে না। এই একটা টিকিটেই দেউড়িয়া তাল আর তুঙ্গনাথ দুটি ট্রেকই করতে পারবেন। কিছু দূর উঠতেই চোখে পড়ল ওমকারেশ্বর দুধাধারী শিব মন্দিরটি। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরটি বন্ধ ছিল। বাইরে থেকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম আমরা। আর এখান থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে নিচের শাড়িগ্রামটিকে। পুরো রাস্তাটা গেছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই জায়গাটি বলতে গেলে বার্ড ওয়াচারদের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না। এখানে প্রচুর পাখি আছে। সারা রাস্তা জুড়ে নানা পাখির ডাক শুনতে পাচ্ছি। বেশ কিছু নাম না জানা পাখি আমাদের চোখেও পড়ল। চারিদিকে বড় বড় পাইন, ভূর্জপত্র আর রডোডেনড্রনের গাছ। এই সময় সব গাছ একদম লাল রডোডেনড্রন ফুলে ভরে আছে। রডোডেনড্রনকে স্থানীয়রা বলে বুরহানস। পথে যেতে যেতে এই রকম ছোট ছোট ঘুমটি দোকানে চা, ম্যাগি এইসব বিক্রি করছে। এদের থেকেই জানতে পারলাম এই ফুলের রস নাকি হার্টের জন্য খুব ভালো। হ্যাপি হোলি ভাবি। হ্যাপি হোলি। দেউড়িয়া তাল যাওয়ার রাস্তায় আমরা হোলি সেলিব্রেশনও করে ফেললাম। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলাম। পুরো ট্রেকটা 3-3.5 কিলোমিটার হবে। ছোটরা এবং বয়স্করা আস্তে আস্তে সময় নিয়ে সহজেই চলে আসতে পারবে। রাস্তা কিন্তু খুব চড়াই আর পুরোটাই এরকম পাথুরে। আর যেহেতু পুরো রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে, তাই শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
সমস্ত জঙ্গলটি লাল রডোডেনড্রন ফুলে ভরে আছে, যেন আমাদের স্বাগত জানাচ্ছে। দারুণ দারুণ সুন্দর জায়গা। প্রকৃতির এই রূপ খুব কমই দেখা যায়। 11টা বাজে, 1 ঘন্টা হয়ে গেল। 10টা পৌনে 10টা নাগাদ আমরা শুরু করেছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আবার, আর রোদে গরমে ঘামও হচ্ছে। পুরো রাস্তাটাতে আজকে আমরা ছাড়া 2-4 জন স্থানীয় গ্রামবাসী উঠছিল, এছাড়া আর কেউ ছিল না। প্রকৃতিকে অনুভব করার এর থেকে আর ভালো জায়গা মনে হয় না আছে। অপূর্ব এই দেউরিয়াতাল ট্রেক। আকাশে মেঘ থাকার কারণে চৌখাম্বা, কেদারনাথ, নীলকণ্ঠ প্রভৃতি পিকগুলো আজকে দেখা যাচ্ছে না। কথা বলতে বলতে আর বুড়াসের শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেউরিয়াতাল। এ এক অপূর্ব সুন্দর জায়গা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সবুজে ঘেরা এক স্বচ্ছ সরোবর, আর সামনে তুষারাবৃত হিমালয় শিখর। যদিও মেঘে ঢেকে থাকার জন্য আমরা অল্প কিছু অংশই দেখতে পাই। আকাশ যখন মেঘমুক্ত থাকে তখন এইখান থেকে চৌখাম্বা সহ হিমালয়ের অনেক পর্বত শৃঙ্গ দেখতে পাওয়া যায়, যেমন কেদারনাথ পিক, কেদারডোম প্রভৃতি। ভাবতেই গায়ে কাটা দেয়, যে স্থানে পাণ্ডবদের পদচিহ্ন পড়েছিল, যে সরোবরে দেবতারা স্নান করতে আসেন, যে স্থানের উল্লেখ আছে মহাভারতের ঘটনায়, আজ আমরা সেই পূর্ণ স্থানে দাঁড়িয়ে আছি। তো 12টা বেজে গেল, আকাশটাও মেঘলা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আমাদের নামতে হবে, বৃষ্টি এসে গেলেই অসুবিধে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, এবার আমাদের নিচে নামার পালা। আকাশ মেঘলা হয়ে আছে, গুগল বলছে বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। এই পাহাড়ি জঙ্গলের পথে
বৃষ্টি নামলে বাচ্চাদের নিয়ে খুব অসুবিধায় পড়তে হবে, তাই একটু জোরে পা চালিয়েই নামতে হবে। 12:10 আমরা বেরিয়ে পড়লাম দেউরিয়াতাল ছেড়ে। নিচে নামবো, দেখি কতক্ষণে নামা যায় এবারে। পাহাড়ের ওপর মনে হয় বৃষ্টি হচ্ছে, আকাশ একদম কালো হয়ে গেছে। অনেকটাই নেমে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। আমরা যতটা পারছি তাড়াতাড়ি নামার চেষ্টা করছি। বেশ কিছুক্ষণ নামতেই উপর থেকে শাড়িগ্রাম দেখতে পেলাম। আর একটু নামলেই আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছে যাব। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের এই দেউরিয়াতাল ভ্রমণটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই ফিরবো পরের গন্তব্যের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।